একটা ছেলে যে একসময় ক্রিকেট মাঠে ভবিষ্যতের তারকা হিসেবে পরিচিত ছিল, জাতীয় দলের ক্রিকেটারদের নেটে বল করত। কিভাবে একজন সম্ভাব্য ক্রিকেটার চট্টগ্রামের সবচেয়ে আলোচিত সন্ত্রাসীদের একজন হয়ে উঠল। গল্পটা সিনেমার মতো শোনালেও এটিই বাস্তব, আর শেষ পর্যন্ত দেখলে পুরো ঘটনাটা আপনাকে অবাক করবেই করবে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার ছেলে ডেভিড ইমন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বড়। ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। প্রতিদিন সাইকেল চালিয়ে বাড়ি থেকে ফটিকছড়ি কলেজের মাঠে যেতেন শুধু অনুশীলনের জন্য। পরবর্তীতে আরও ভালো প্রশিক্ষণের আশায় শহরে অক্সিজেন এলাকায় খালার বাসায় থেকে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন। ইমন খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে, অনুশীলন করতেন কাজীর দেউরি স্টেডিয়ামে। তার সবচেয়ে বড় শক্তি ছিল বাঁহাতি চায়নাম্যান লেগ স্পিন। শুধু বলই নয়, ব্যাট হাতেও তিনি ছিলেন কার্যকর। সেই সময় অনেক জাতীয় দলের ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার চট্টগ্রামে অনুশীলনে এলে নেটে তাদের বিপক্ষে বল করতেন ইমন। যারা তাকে কাছ থেকে দেখেছেন তাদের অনেকেরই বিশ্বাস ছিল সুযোগ পেলে একদিন বড় মঞ্চে খেলতে পারেন তিনি। তার সাবেক কোচও একাধিকবার বলেছেন ইমনের মধ্যে অসাধারণ সম্ভাবনা আছে, ক্রিকেট নিয়েই তার ভবিষ্যৎ গড়ে উঠবে, এমনটাই সবাই ভেবেছিলেন। কিন্তু ঠিক এখানেই শুরু হয় অন্য এক গল্প। 2020 সালের পর হঠাৎ করে মাঠ থেকে অদৃশ্য হয়ে যান ইমন। যাকে প্রতিদিন অনুশীলনে দেখা যেত, তাকে আর কেউ দেখতে পায় না। অনেকেই ভেবেছিলেন হয়তো বিদেশে গেছেন, আবার কেউ বলেছিলেন ক্রিকেট ছেড়ে অন্য পেশায় মন দিয়েছেন। কিন্তু বাস্তবে কি ঘটেছিল সেটা তখন খুব কমই মানুষ জানত। পরিবারের তথ্য অনুযায়ী এসএসসি পাশ করলেও তিনি আর এইচএসসি পরীক্ষা দেননি। করোনার সময়ের পর ধীরে ধীরে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যান। এরপর ছাত্র জীবননীতির সঙ্গে জড়িয়ে পড়েন। 2022 সালে ওমানে যান এবং প্রায় 1 বছর সেখানে থাকার পর দেশে ফিরে আসেন। কিন্তু দেশে ফেরার পর তার জীবনে এমন এক মোড় আসে যা তাকে ক্রিকেটের মাঠে থেকে অনেক দূরে নিয়ে যায়। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের এক কুখ্যাত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়, আর সেখান থেকেই শুরু হয় এমন এক অধ্যায় যা পরে পুরো শহরকে আতঙ্কিত করে তোলে। কিন্তু একজন সম্ভাবনাময় ক্রিকেটারের জীবনে এমন পরিবর্তন কেন এলো? কিভাবে স্বপ্নের ব্যাট বল ছেড়ে তিনি অপরাধের পথে হাঁটলেন? এখন সেটাই বলবো। ছেলেটাকে একসময় সবাই ক্রিকেটার হিসেবে চিনত। কয়েক বছরের মধ্যেই তার নাম শোনা যেতে লাগলো পুলিশের মামলায়। প্রশ্ন হলো, এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব? দেশে ফেরার পর ইমনের নাম ধীরে ধীরে উঠে আসতে শুরু করে চট্টগ্রামের অপরাধ জগতের আলোচনায়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী শহরের একাধিক আলোচিত সহিংস ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সেই সময়েই চট্টগ্রামের আরেক কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর একের পর এক ঘটনার পর তার বিরুদ্ধে মামলা বাড়তে থাকে। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালে 30শে মার্চ বাকলিয়া এলাকার আলোচিত জোড়া হত্যাকাণ্ডের একই বছরে 23শে মে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা, হাট হাজিরার জোড়া হত্যা, চান্দগাঁওয়ের আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনার তার নাম আসে। সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় 15টি মামলা দায়ের করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। চলতি বছরের জানুয়ারিতে শ্রমিক দলের সাবেক নেতা আজিজ উদ্দিনের কাছে একটি ফোন কল আসে। অভিযোগ অনুযায়ী কলের অপর প্রান্ত থেকে হুমকি দিয়ে বলা হয় হাজার হাজার পুলিশ পাহারাও থাকলেও তাকে ছেড়ে দেওয়া হবে না। সেই অডিও নিয়ে পরে ব্যাপক আলোচনা শুরু হয়। এর কয়েক মাস পর আরও একটি ঘটনা সামনে আসে। জুলাই মাসে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের হামলার অভিযোগ উঠে তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে হামলার কয়েকদিন আগেই প্রতিষ্ঠানটির মালিককে ফোন করে এককালীন 2 কোটি টাকা
এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। না দিলে ব্যবসা চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, এক সাক্ষাৎকারে অপরাধের পথ বেছে নেওয়ার কারণ জানতে চাইলে ইমন বলেন, ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল হয় বড় ক্রিকেটার হবেন, না হয় বড়লোক। ক্রিকেটে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় অর্থের জন্য তিনি এই পথ বেছে নিয়েছিলেন বলে দাবি করেন। তবে শেষ পর্যন্ত পালানোর সুযোগ পাননি। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে পুলিশ তাকে এবং তার কয়েকজন সহযোগিতাকে আটক করেন। এক সময় যে হাতে ঘুরত লেগ স্পিন, সেই হাতেই পরে উঠে আসলো অস্ত্র। একটি ভুল সিদ্ধান্ত কিভাবে একজন সম্ভাবনাময় ক্রিকেটারের পুরো জীবন বদলে দিতে পারে, তা ডেভিড ইমনের গল্প তার একটি বড় উদাহরণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।